আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম ইন্নাল আলাইকুম। হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মুহূর্তে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা করার জন্য বসেছি, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানি কি ছিল, পাঠা না খাসি? কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে খাসি কুরবানি করা উত্তম না পাঠা কুরবানি করা উত্তম, না মাদি, ছাগল, ভেড়া, ডুম্বি এগুলি কুরবানি করা উত্তম? এ বিষয়ে এক গুরুত্বপূর্ণ অত্যন্ত তথ্য সংক্ষিপ্ত আলোচনা আপনার কাছে তুলে ধরার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজিজ। কুরবানির করার জন্য পাঠা উত্তম না খাসি উত্তম, না খাসি উত্তম পাঠা উত্তম, না নর এবং মাদি উত্তম, না শুধু খাসি উত্তম? এই বিষয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রফেসর মোহাম্মদ শহীদুল ইসলাম। তিনি বিস্তারিত আলোচনা তুলে ধরবেন এই প্রসঙ্গে যে আসলে কোরআন সহিহ সুন্নাহর আলোকে খাসি কুরবানি করা উত্তম না পাঠা কুরবানি করা উত্তম। আজকের এই বিষয় এই আলোচনা করার উদ্দেশ্যে বসার একটি কারণ, সেটা হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ২ নং সূরা বাকারার ৪২ নং আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করিও না এবং জেনে শুনে সত্য গোপন করিও না। আসলে সত্য কি? কোরবানির পশু হিসেবে আসলে খাসি উত্তম না পাঠা উত্তম? সত্য কোনটা? না উভয়টাই সঠিক বা উভয়টাই উত্তম? এ বিষয়ে আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনা তুলে ধরার চেষ্টা করব। যিনি আলোচনা করবেন তিনি হচ্ছেন মাওলানা শহীদুল ইসলাম। এনাকে প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব আসলে সঠিক কোনটা, উত্তম কোনটা। যার প্রথম প্রশ্ন আমি মহোদয়কে করব, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা পবিত্র কোরআন অনুযায়ী কোন কোন পশু দ্বারা কুরবানি করতে বলেছেন? এটা হচ্ছে প্রথম জিজ্ঞাসা। আপনি বলেন যে আল্লাহ তাআলা পবিত্র কোরআন অনুযায়ী শুধু যে কোন কোন পশু দ্বারা কুরবানি করতে বলেছেন? আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। খুব চমৎকার প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। ধর্ম বিষয়ে এগুলো প্রশ্ন প্রয়োজন আছে। আমি সর্বপ্রথম বলতে চাই, পবিত্র কালামে পাক থেকে সূরা ৩৯ নম্বর সূরা জুমার ৬ নম্বর আয়াত। হুম, আল্লাহ রাব্বুল ইজ্জাত এখানে এমনভাবে বলেছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন হতে, এবং তা হতে তার সহধর্মিণী সৃষ্টি করেছে, এবং তোমাদের জন্য নাজিল করেছি ৮ প্রকার মাদামাদি পশু, সেটা চতুষ্পদ জন্তু, এবং তোমাদেরকে মাতৃগর্ভের ত্রিভিদ অন্ধকারে পর্যায়ক্রমে সৃষ্টি করেছি। আমি শেষ পর্যন্ত বলছি না, এটা আমি বোঝাতে চাচ্ছি এটাই যে মানুষের সাথে পশুর একটা সম্পৃক্ততা আছে। আমি এই কথাটা আরেক জায়গাতে যাই, পবিত্র কোরআনের সূরা রুমের ৩০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জাত একটু মানে মিডিল থেকে বলছি যে লা তাবদিলা লি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নাই। এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস নিয়ে আসছেন। সেই হাদিসে বলা হয়েছে যে মানুষ তার ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, পিতামাতাই তাকে মূর্তি পূজক নাহলে অগ্নি পূজক বানায়। যেমন পশু তার নিখুঁত বাচ্চা প্রসব করে, তুমি তাকে কি কান কাটা দেখতে পাও? এখানে আসলে পশুর সাথে সম্পৃক্ততা আছে হেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদাহরণ সেখানে পেশ করেছেন। এই কথাগুলো আসলে বুঝতে হবে। বিধায় ৮ প্রকার পশু আল্লাহ রাব্বুল ইজ্জাত নাজিল করেছেন। এই ৮ প্রকার পশুকে রিজিক হিসেবে খেতে বলেছেন সূরা ৬ নম্বর সূরা আনআমের ১৪২ নম্বর আয়াতে। তিনি আল্লাহ রাব্বুল ইজ্জাত মানে রিজিক হিসেবে দিয়েছেন কাকে? কিছু দিয়েছেন ভারবাহী, যা ভার বহন করে, আর কিছু পশু দিয়েছেন যা হচ্ছে মানে রিজিক হিসাবে এবং তা থেকে বিছানাপত্র তৈরি করার জন্য।
আল্লাহ বলতেছেন এগুলো খাও, এগুলোকে খাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এ কথা বলার পরে তিনি আবার বলতেছেন পরবর্তী আয়াতে 43 নম্বর আয়াতে যে তা হলো 8 প্রকার মাদামাদি। সেটা ভেড়া এবং দুম্বা মিলে যে শ্রেণী, ভেড়ার মাদামাদি, ভেড়া বা দুম্বা এই শ্রেণীর মাদামাদি, এবং বকরির মাদামাদি। আল্লাহ রাব্বুল ইজ্জাত তার রাসূলকে বলতেছেন এর কোনটাকে আমি হারাম করেছি বলুন, যে মাদাকে হারাম করেছি না মাদিকে হারাম করেছি, না উভয়ের মাদির পেটে যে বাচ্চা আছে যা থাকে তাকে আমি হারাম করেছি। ঠিক এভাবে পরবর্তী আয়াতে আবার বলতেছে, মানে এখানে বলতেছে যে তোমরা যদি সত্যবাদী হও তাহলে মানে জ্ঞানের সাথে উত্তর দাও। কথাটা কিন্তু খুব মারাত্মক। এর পরে বলা হচ্ছে যে উটের মাদামাদি এবং গরুর মাদামাদি। মাদামাদি তো তা নারী পুরুষ, আজওয়াজ, সামানিয়াতে আজওয়াজেন, মানে 8 প্রকার মাদামাদি। এখানে প্রকার উল্লেখ করা হয়েছে স্পষ্টভাবে, 8টা প্রকার, 2 আয়াতে 8 প্রকার বলা হলো। তো এখানে উটের মাদামাদি, গরুর মাদামাদি, আপনি বলুন যে গরুর উটের মাদামাদিকে হারাম করেছি না গরুর মাদামাদিকে হারাম করেছি, না উভয়ের মাদির পেটে বা ওই মহিলার পেটে যা আছে তাকে আমি হারাম করেছি। এই হারাম হালাল যখন আমি অবতীর্ণ করি তোমরা কি সেখানে উপস্থিত ছিলে? কথাগুলো কিন্তু মানে আল্লাহ রাব্বুল ইজ্জাতের এই কড়া ভাষা, ভাষা কিন্তু সহজ না, ভাষা একটু বুঝতে হবে, এখানে বোঝার একটা ব্যাপার রয়েছে। বিধায় এখানে না বুঝলে হবে না। এই 8 প্রকার যে মাদামাদি পশু স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল ইজ্জাত নাজিলও করলেন, মানে এখানে খেতে বললেন, আবার এটাকে রিজিক হিসেবে দিয়েছে বললেন, এবং এই রিজিক থেকে কিন্তু কুরবানি করার জন্য কি বলতেছে যে সূরা হজের 28 নম্বর আয়াতে এইখানে বলা হচ্ছে যে এই যে পশুগুলোকে আমি, আনামগুলোকে আমি রিজিক হিসেবে দান করেছি তার উপর নির্দিষ্ট দিনে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলো, মানে ডাইরেক্ট কুরবানির কথা বলা হচ্ছে এখানে। তাহলে রিজিক হিসাবে সেখানেও একই কথা বলতেছে, যা দিয়েছে তার মানে রিজিক হিসাবে 8 প্রকার মাদামাদি দিয়েছে, আবার 8 প্রকার মাদামাদি আল্লাহ রাব্বুল ইজ্জাত নাজিল করেছেন, আর সেখানে মানে স্পষ্টত বলা হচ্ছে এই রিজিক থেকেই কুরবানি দিতে। তো এখানে এই 8 প্রকার পশু দিয়েই কুরবানি করতে হবে, এর ব্যতিক্রম কোনো কুরবানি মানে আমি বুঝতেছি না বা কোথাও আমি দেখতেছি না। আচ্ছা, যাই হোক, আপনাকে ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। এতটুকু আলোচনাতে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 8 প্রকারের পশুর মাধ্যমে কুরবানি করতে বলেছেন, যেটা হচ্ছে উটের নরমাদি, ভেড়ার নরমাদি, নরমাদি, গরুর নরমাদি, গরুর নরমাদি, আর উট বকরির নরমাদি, বকরিস মানে ছাগলের নর এবং মাদি। নরমাদি। আসলে নর বলতে বোঝানো হচ্ছে পুরুষ, পুরুষ, আর মাদি মানে মহিলা। মহিলা। আর ছাগলের পুরুষকে আঞ্চলিক ভাষায় আমরা কি বলে থাকি? ছাগলের উপর পাঁঠা বলি, পাঠা। পাঁঠা বলি। আচ্ছা, ভেড়ার পুরুষকে? ভেড়ার পুরুষকে মেড়া বলি, ওটাও পাঠা, ওরা পাঠা। পাঠা। গরুর পুরুষকে কি বলা হয়? গরু পুরুষকে বলা হয় ষাঁড়। যাই হোক, তাহলে এতটুকু আলোচনা আমাদের মানে স্পষ্ট হচ্ছে যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পাঠা মানে পুরুষ এবং পাঠি মানে নারী, বা পুরুষ এবং নারী উভয় পশু দ্বারা কোরবানি করতে বলেছেন। তার শুধু কোরআন অনুযায়ী যদি আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে চাই, যদি শুধু কোরআনের মাধ্যমে সিদ্ধান্ত করা ঠিক না, হাদিসের মাধ্যমেও প্রয়োজন, তাহলে বোঝা যাচ্ছে মহান রব্বুল আলামিন নর এবং মাদি দিয়ে কোরবানি করতে বলেছেন। তাহলে এটা করা এক ধরনের তাহলে ফরজ পর্যায়ের, নিশ্চয় নর এবং মাদি আল্লাহ তাআলার হুকুম, এটা খেতে বলেছেন। নিশ্চয়। যাই হোক, এখন আসি দ্বিতীয় প্রশ্নে। হয়তো কোরআন অনুযায়ী আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলা নর এবং মাদি কুরবানি পশু হিসেবে দিয়েছেন। এখন দ্বিতীয় জিজ্ঞাসা আপনার কাছে, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা নয় দিলেন নর এবং মাদি কুরবানি করার জন্য বললেন, আসলে নবীজি বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পশু দিয়ে কুরবানি করেছিলেন? তিনি কি নর দিয়ে করেছিলেন, না মাদি দিয়ে, না কোনটি দিয়ে কুরবানি করেছিলেন? এ বিষয়ে দ্বিতীয় জিজ্ঞাসা আপনার কাছে, আপনি উত্তর দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাসাই শরীফের হাদিস 4390 নম্বর হাদিস, তিরমিজি শরীফের হাদিস 1496 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস 2128 নম্বর হাদিস, এবং আবু দাউদ শরীফের হাদিস 2796 নম্বর হাদিস। এই হাদিসগুলোতে চমৎকার ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিকাপসেন আকরানা ফাহিলেন, মানে তিনি কুরবানি দিয়েছেন। আমি যেহেতু কথাটা সংক্ষেপ করতে হবে যে সেখানে তিনি কাপসেন তথা হচ্ছে ভেড়ার
পুরুষকে কাপসেন কাপসুন বোঝায়। তো বে কাপসেন সেটা ভেড়ার পুরুষ ছিল, আক্রানান তার বড় বড় শিং ছিল, ফাহিলেন ওটা পাল দেওয়া পাঁঠা ছিল, পাল দেওয়া ভেড়ার পুরুষ ছিল। তার মানে সেই সেই ভেড়ার পুরুষকে, ভেড়ার আচ্ছা, পাঁঠাকে। তার মানে হ্যাঁ, হ্যাঁ, আপনি যেটি বোঝাতে চাচ্ছেন সেটি হ্যাঁ, হচ্ছে যে যে হ্যাঁ, কটি হাদিসের রেফারেন্স দিলেন, হ্যাঁ, এসব হাদিসে আল্লাহ রাসূল সাল্লাম হ্যাঁ, মানে ভেড়ার পুষ পাঁঠার মধ্যে শক্তিশালী পাঁঠা, পাঁঠা, সঙ্গমশীল সঙ্গমশীল পাঁঠা, পাঁঠা, শক্তিশালী পাঁঠাকে সত্যি পাঁঠা। কুরবানি হ্যাঁ, করেছিলেন। হ্যাঁ, তবে একটা কথা বুঝতে হবে, সেটা হচ্ছে যে ওই হাদিসগুলোতে যিনারা অনুবাদ করেছেন, অনুবাদকেরা ফাহিল শব্দের অনুবাদ করেননি, লিখছেন মোটা তাজা। এটা অর্থ নয়। অর্থ ফাহিল মানে এই একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে এই ফাহিল দ্বারা এটাই বুঝাইছেন। বারবার কিন্তু ওই ফাহিল কথাটা আসছে। এমনকি যখন ওই পাল দেওয়া মানে কোনো বকরির কাছ থেকে পাল দেওয়া টাকা নেওয়া নিষেধ, সেখানে ওই ফাহিলই ব্যবহার করা হয়েছে। বিদায় ফাহিল মানে যে পাঠা, এতে কোনো মানে ইয়া নাই আর কি, ভুল নাই। আচ্ছা, যাই হোক, এই অনুবাদগুলো অন্য হ্যাঁ, হাদিসগুলোতে করা হয়নি। যারা মোটা তাজা লিখছে, কিন্তু এটা তো যারা হয় না। অনুবাদে করেনি, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করুক। জি না, নিশ্চয় নিশ্চয় সেটা তো আর বটেই। আমাদের পক্ষ থেকে হয়তো দাবি থাকবে, যারা অনুবাদে ফাহুল বা ফাহিলিনের অনুবাদ করেনি, করেননি। তা যেন হুম। ভবিষ্যতে যারা যখন কিতাব ছাপাবে তখন জি। যেন পরিবর্তন করে সংশোধিত পরিবর্তন করে। করে। জি। তো আপনি তাহলে বলতেছেন যে ভেড়ার শক্তিশালী পাঠা আল্লাহ নবী কুরবানি করেছেন। কোরবানি করেছেন। আসলে আচ্ছা। এই ৪-৫টা হাদিসের রেফারেন্স দিলেন, আচ্ছা, এগুলি বাদেও কি বাদে আরো কোনো আচ্ছা। হাদিস পাওয়া যায় রাসূল এগুলো ভেড়া পাঠা বাদে কুরবানি করেছেন? আমি বলি, এগুলো বাদে হাদিস রয়েছে। সেটা হচ্ছে ইবনে মাজার ৩১২০ নম্বর হাদিস। তো এই হাদিসেও একই কথা বলা হয়েছে, বেকাফসেন আমলাহাইন আকরানাইন। তবে এখানে আরেকটা কথা আছে, কথা বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আরেকটা হাদিস পাওয়া যাচ্ছে, সেখানে এই আকরান আমলাহাইন বেকাফসাইনে মানে আমলাহাইন আকরানাইন, এই আকরানাইন আবার শেষে মাউজু আইন কথাটা আছে, এই হাদিস পাওয়া যাচ্ছে। আচ্ছা, তো এই হাদিস যেটা পাওয়া যাচ্ছে সেটা পরে আসতেছি আমরা, সেটা আমরা পরে আসতেছি, হ্যাঁ, আমরা বলবো পরে আসতেছি। কিন্তু এখানে যেটা আসতেছে সেটা কি, কাফসাইনে আমলাহাইন আকরান। আকরানাইন। যে সেই মাদি মানে যে কাফসাইন মানে হচ্ছে দুইটা ভেড়ার পাঁঠা, হ্যাঁ, যা হচ্ছে মানে ধূসর বর্ণের বা মোটা তাজা, এবং সেটা হচ্ছে আকরানাইন, তার বড় বড় শিং ছিল। এই হাদিসটি কমপক্ষে 50 জায়গাতে বর্ণনা করা হয়েছে। মানে সহি 6টি হাদিসের সব জায়গায়, সব হাদিসে আছে, এবং অন্যান্য আরো সহি গ্রন্থসমূহ আচ্ছা, এটা উল্লেখ আছে। এখানে বুখারী শরীফের 1551 তথা 1551 নম্বর হাদিস আছে, এবং মুসলিম শরীফের 4981, এবং আরো অন্যান্য হাদিসেও রয়েছে। আসলে দর্শক বা শ্রোতা মণ্ডলীর সুবিধার্থে আপনি কি আরো কিছু রেফারেন্স দিতে পারবেন? আচ্ছা, মানে আমি সুবিধার্থে যে রাসূল সাল্লাল্লাহু ভেড়ার যে পাঠা কুরবানি হ্যাঁ, করেছিলেন, ভেড়া পাঠা, হ্যাঁ, এর প্রমাণে কিছু হাদিস যদি আপনি বলতেন, হাদিস নাম্বার, তাহলে হ্যাঁ, শ্রোতা মণ্ডলী, দর্শক মণ্ডলীর সুবিধা হতো। সুবিধা হতো। এতে হাদিস অনেক অনেক হাদিসই রয়েছে। এখানে 50টা, মোটামুটি 50টা হাদিস রয়েছে। 50টা হাদিস, হ্যাঁ, 50টা হাদিস রয়েছে। বুখারী শরীফের 1551 নম্বর হাদিস, 1712 নম্বর হাদিস, 5549 নম্বর হাদিস, 5553 হাদিস, 5554 হাদিস, 5558 হাদিস, 5561, 5564, 5565, 7399, এতগুলো হাদিস রয়েছে। এই 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 মানে যাই হোক, যেটা হলো বেকাপ হ্যাঁ, শাইনের ওপর আর কি। এরপরে মুসলিম শরীফের 4981, 4985, এরপরে আছে নাসাই শরীফের 4385, 4386, 4387, 4388, এবার 4415 নম্বর হাদিস, যাই এবার হোক, আবু দাউদের মানে 2793 যাই হোক, নম্বর হাদিস। আপনার এটা মানে এই হাদিসগুলো রয়েছে। আপনার গবেষণাতে প্রায় 50-এর অধিক অধিক হাদিস, প্রায় হাদিস 8 থেকে 10টি গ্রন্থে হাদিস বর্ণিত হয়েছে হয়েছে। রাসূল সাল্লাম হ্যাঁ, ভেড়া পাঠা কুরবানি এই করেছেন। আকরানাইন পর্যন্ত শেষ। এখানে বেকাফসাইনে, আমলাহাইনে, মানে আকরানাইন, প্রত্যেকটা এরপরে এই পর্যন্ত শেষ। মানে আর প্রত্যেকটি কোনো বর্ণনা দেওয়া নাই। আপনার দাবি অনুসারে প্রত্যেকটি হ্যাঁ, হাদিসে বিকাপশন হ্যাঁ, কাপসুন। মানে এই ভেড়ার পাঠা রাসূল কাপসুন সাল্লাম, শব্দের অর্থ বলি, কাপসুন শব্দের অর্থ হচ্ছে ভেড়ার পাটা, ভেড়ার পাঠা রাসূল পাটা। সাল্লাম কুরবানি করেছেন। হ্যাঁ, করেছেন। তাহলে মানে পাটা দিয়ে কোরবানি করেছেন। এতক্ষণ এটা পর্যন্ত ডিকশনারিতে মানে দেখে থাকবেন, যে কোনো কোনো সমস্যা ডিকশনারিতে নাই। পাওয়া যাবে, যে কোনো ডিকশনারিতে পাওয়া যাবে। গুগলে এটা অনুসন্ধান করলে সমস্যা পাওয়া নেই। যায়। জি, জি, যাক, পাওয়া এতক্ষণ যাবে। যে আলোচনা করা হলো, জি, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বললেন যে নর এবং মাদি কুরবানি করার জন্য, এবং আমরা সহিহ হাদিস হতেও পাচ্ছি রাসূল সাল্লাম ভেড়া পাঠা কুরবানি করেছেন। করেছেন। তাহলে কোরআন এবং এই হাদিসে যতটুকু আলোচনা করা হলো এই মুহূর্তে, হুম। এর উপর ভিত্তি করে আমরা কি বলতে পারি যে রাসূল সাল্লামের সুন্নাত হচ্ছে কুরবানির পশু হিসেবে ভেড়া পাঠা?
নিশ্চয় বা যে কোনো না, পশুর যে পাঠা কোনো নর? পশুর নর এবং মাদি তথা পুরুষ এবং মহিলা, এটাই সুন্নতি কুরবানি। আল্লাহ তাআলা যেহেতু এটা রিজিক হিসাবে দিয়েছেন, নাজিল করেছেন এবং এটা খেতে বলেছেন, এটা কুরবানি দিতে বলেছেন। এটা কিন্তু প্রমাণ কিন্তু দিয়ে দেওয়া হলো, আগে বলা হয়েছে। ঠিক আছে, মানে ঠিক এটা আছে। কুরবানি দিতে বলা হয়েছে, তার প্রমাণ যে রিজিক হিসেবে দেওয়া হয়েছে, সেটা খেতে বলা হয়েছে। শয়তানের পদ্ধতি অনুসরণ করো না, ও 8 প্রকার বলা হয়েছে, ওই 8 প্রকার নাজিল করা হয়েছে। এবং হলো সূরা মানে হজের 22 নম্বর আয়াত, 28 নম্বর আয়াতে, 22 নম্বর সূরা হজ 28 নম্বর আয়াতে বলা হয়েছে যে ওই রিজিক থেকেই যেন নির্দিষ্ট দিনগুলোতে বিসমিল্লাহ করে বলা হয়, ওই যে 8টি দেওয়া হয়েছে। বিধায় ওই নর এবং মাদি বা নারী, এই এগুলোই, এই 8 প্রকার এগুলোকেই কুরবানি দিতে হবে, এটাই প্রকৃত বিধান। তাহলে নর এবং মাদি পশু হচ্ছে কুরবানির জন্য উত্তম পশু বা রাসূলের সুন্নাত, আল্লাহ তাআলার আদেশ। আদেশ। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আমরা এতক্ষণ আলোচনা করলাম নর এবং মাদি প্রসঙ্গে। আসলে এখানে আরেকটি বিষয়, সেটা হচ্ছে খাসি। আসলে আপনার দৃষ্টিকোণে খাসি কুরবানি করা আসলে জায়েজ কি না? আচ্ছা, আমি এই পূর্বে একটা কথা কিন্তু বলেছিলাম, পূর্বে একটু বলেছি তারপরে যে প্রশ্নে ওই যাব। হাদিসটা আছে। আপনি এক কথাই বললেন শুধু যে হ্যাঁ, জায়েজ কিনা এটা বলেন, তারপরে প্রশ্নে আসবো। না, এটা এটা জায়েজ হতে পারে না। উত্তম কারণ হতে পারে কি? মানে উত্তম হতে পারে না। মানে খাসি আচ্ছা, কুরবানি মানে জায়েজ হতে পারে না। কিভাবে পারে না? যে তাহলে হ্যাঁ, প্রশ্ন বলে, হ্যাঁ, আপনাকে হ্যাঁ, বলি যে আচ্ছা, বলি। খাসি কুরবানি যদি করা যাবে না, এটা আপনার কাছে তৃতীয় প্রশ্ন, যাবে না কেন? এই বিষয়ে মানে সংক্ষিপ্ত কিছু বলেন। আমি 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 বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু যে আলাইহি সাল্লাম। আসলে এই মানুষকে, পশুকে খাসি করতে নিষেধ করেছেন। আমি বলি খাসি করতে নিষেধ করেছেন, এই ব্যাপারে হাদিস পাওয়া যায়। কিন্তু খাসি এত মানে বড় একটা বিষয়, মানুষ মনে করে যে একে করা জায়েজ বা ইত্যাদি, আর এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসই বললেন না, এটা তো হতে পারে না। বিধায় যদি দেখা যায় যে কোনো সহিহ হাদিস তো দূরের থাক, খাসি করা জায়েজ এই বিষয়ে কোনো জাল হাদিসও খুঁজে পাবেন না, কোনো জায়গাতে নাই। বিধায় আসলে খাসি, হ্যাঁ, আপনি যদি বলতেছেন যে খাসি করার অনুমতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন, এই বিষয়ে কোনো হাদিস নেই, নাই, না। তাহলে তিনি যে নিষেধ করেছেন, হ্যাঁ, নিষেধ এই বিষয়ে, বিষয়ে নিষেধ দুই একটা হাদিস বলতে পারবেন আপনি? নিষেধ নিষেধ বিষয়ে তো নিশ্চয় হাদিস রয়েছে। আচ্ছা নিষেধ বলেন। নিষেধ নিষেধ বিষয়ে হাদিস রয়েছে। বা এই, সাহাবীরা হ্যাঁ, খারাপ মনে করতেন। খারাপ মনে করতেন। যেমন যেমন হচ্ছে এখানে মুসনাদে আহমদে একটি হাদিস আছে যে ইবনু উমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ও পশুকে খাসি করতে নিষেধ করেছেন, একটা হাদিস রয়েছে। আবার আবার বলা হয়েছে এখানে যে হ্যাঁ, মুয়াত্তায়ে ইমাম মালিক হাদিস নাম্বার 1709 নম্বর হাদিসে বলা হয়েছে যে আল্লাহ পাক যে সকল জীবকে সৃষ্টিগত দিক থেকে পূর্ণাঙ্গ করেছেন, মানুষ তাকে বেসুয়ে তাদবীরা, অর্থাৎ হীন কৌশলে অপূর্ণাঙ্গতা ঘটাচ্ছে, অপূর্ণাঙ্গ ঘটাচ্ছে। আসলে এটা কিন্তু ইহা কিন্তু সরাসরি কোনো হাদিস ইহা কিন্তু মানে জায়েজ নাই। তা এরপরে আছে যে আরেকটি হাদিস আছে যে মানে হাদিসে বলা হচ্ছে, এখানে মুসনাদে আহমদের হাদিস নম্বর 4755 নম্বর হাদিস। এই হাদিসে বলা হচ্ছে যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জীবজন্তু খাসি করানোকে খারাপ মনে করতেন, অর্থাৎ ঘৃণা করতেন, এবং বলতেন যে অন্ডকোষ রাখার অর্থ বংশ জারি রাখা। তার মানে এখানে আমি বলি, একটা কথা বলি, যেখানে আল্লাহ রাব্বুল ইজ্জাত ডাইরেক্ট বলে দিয়েছেন যে মাদামাদি নাজিল করেছি 8 প্রকার মাদামাদি, সেখান থেকে কুরবানি দিতে হবে, সেখানে খেতে হবে। বিদায় কোরআনের পরে আর এখানে স্পষ্ট অত হাদিসের কোনো প্রয়োজন হয় না। এই হাদিসগুলো এভাবে বর্ণনার হয় না। কোরআনে যখন হারাম হয়, নিষিদ্ধ হয়, তখন হাদিস দ্বারা সেটা আর ব্যাখ্যা বিশ্লেষণ তেমন আপনি আর দরকার হয় না। আপনি যে মতে যে মালিকের সাধারণ সাধারণ হাদিসগুলোই যথেষ্ট এর জন্য আপনি মতে প্রমাণ। ইমাম মালিকের 1709 নং হাদিস পেশ করে বললেন আব্দুল্লাহ ইবনে ওমর জি, খাসি করাকে অপছন্দ করতেন। করতেন। আর তিনি বলতেন যে এতে জীবের বংশবৃদ্ধি থাকে, যদি খাসি করানো হ্যাঁ, হয় অন্ডকোষ কেটে হ্যাঁ, ফেলে বংশবৃদ্ধি বন্ধ হয়ে যায়। আসলে এমন একটি হাদিস আপনি বলতে পারবেন যেখানে রাসূল সাল্লাম নিজে আদেশ নিষেধ করেছেন যে খাসি করা যাবে না? হ্যাঁ, এই হাদিসটা মানে এমন কোন এরকম। একটি হাদিস দেখাতে পারবেন রাসূল সাল্লাম ডাইরেক্ট নিষেধ করেছেন? হ্যাঁ, না, না, সে ঠিক ঠিক আছে। এটাই তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস। যে সেখানে বলা হচ্ছে যে তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া ও অন্যান্য প্রাণীকে খাসি করতে নিষেধ করেছেন। এটা এই নাম্বারটা হচ্ছে আমি হাদিস নাম্বার বলছি যে মুসনাদে আহমদের 4755 নম্বর হাদিস। মুসনাদে আহমদের 4755 নম্বর হাদিস। এই এই হাদিসে হাদিসে বলা হয়েছে যে ইবনে ওমর হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া ও অন্যান্য প্রাণী খাসি করতে নিষেধ করেছেন। এবং ইবনে উমার বলেন জীবের সৃষ্টির বংশ বৃদ্ধি আছে। সোনানে আহমদ হাদিস নাম্বার 4755। তাহলে এই এটা হাদিসেতে এই আমরা স্পষ্ট, নাম্বারটা বারবার বলার কারণ আছে, দেখে নেবে, কোনো সমস্যা নাই। দেখো, তাহলে হ্যাঁ, যেটা বোঝাচ্ছে সেটা হ্যাঁ, হচ্ছে রাসূল সাল্লাম ঘোড়া এবং অন্যান্য পশুকে খাসি পশুকে করতে নিষেধ নিয়ত করেছেন। করেছেন। আসলে যদি
এইসব পেশ করে আপনি বোঝাতে চাচ্ছেন যে খাসি কুরবানি করা যাবে না। না, যাবে না, খাসি কোরবানি করা যাবে না। আসলে কোরআনে কোনো আয়াতে কি খাসি করা যাবে না এরকম কোনো ইঙ্গিত পাওয়া যায় হ্যাঁ, এরকম কিছু? নিশ্চয়ই এটাতে ইঙ্গিত পাওয়া যায়। আল্লাহ রাব্বুল ইজ্জাত সূরা নেসার 119 নম্বর আয়াতে বলেছেন শয়তানকে লানত করেছেন আল্লাহ, অভিশাপ শয়তানের। তো শয়তান আবার বলল যে আমি 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 আমার মতো করে বলি, সেখানে বলতেছে যে আমি আপনার বান্দার এক অংশ কিন্তু আমি নিয়ে নিব। অর্থাৎ তাদেরকে কি বলবো? তাদেরকে আমি বলবো যে পশুর কর্ণছেদন করতে বলবো, এবং আমি সৃষ্টির পরিবর্তন করতে বলবোই। বিধায় এই যে মানে কথাগুলো কিন্তু খুব এমন ভাবে বলা হয়েছে যে যাতে নিষেধও করা হয়েছে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, বা শয়তানের কথা মানা হবে না, এরকম কথা বহুত জায়গাতে আসলে রয়েছে। আসলে আসলে যে এই যে এই পরিবর্তন কিন্তু নিষেধ। তাহলে আপনি বোঝাতে চাচ্ছেন যে খাসি করা সৃষ্টির পরিবর্তন। এবং আরেকটা আয়াত আছে সূরা রোমের 30 নম্বর সূরা, রোমের 30 নম্বর আয়াত। এই আয়াতে লা তাবদিলা লি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নাই। ওখানে বলা হয়েছে যে মানুষ যদিও ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, ঠিক আছে, কিন্তু ফিতরাত কি এটা কিন্তু আমরা বুঝিনি। এই ফিতরাত মানেই হচ্ছে যে সৃষ্টির এই এই আজওয়াজ তথা এই জোড়াকে ক্ষুণ্ণ করাটা, মূল ফিতরাত ক্ষুণ্ণ করা। আসলে আকসারুন নাসালি আলামুন, ওখানে বলা হয়েছে অধিকাংশ মানুষ সেটা জানে না। মূল ফিতরাতকে এখানে নষ্ট করে দেওয়া হচ্ছে। কারণ হচ্ছে যে এই এই পৃথিবী, এই মহাশূন্যে অনেক গ্রহ আছে। এই গ্রহগুলো চলে, কিন্তু এদেরও আজওয়াজ আছে, তাছাড়া কিন্তু ঘুরবে না, এরা চলবে না। সবকিছু জোড়াই সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল ইজ্জাত, জোড়াই সব সৃষ্টি করেছেন, কথাটা বুঝতে হবে। আবার বলছেন যে ওই মানে এই আকাশ এমন ভাবে সৃষ্টি করেছেন এর কোনো মানে খুঁত নাই আর কি, কোনো খুঁত পাওয়া যাবে না, নিখুঁত ভাবে সৃষ্টি করেছেন। হ্যাঁ। এরকম কথা আল্লাহ রাব্বুল যাই হোক, বলেছেন। তাহলে সূরা নেসার 119 নং আয়াতের প্রেক্ষিতে আপনি বলতেছেন যে খাসি করা সৃষ্টির পরিবর্তন। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, এই মুহূর্তে আমি ওনার প্রশ্নের উত্তরের সাথে কিছু উত্তর আমি যোগ দিতে চাচ্ছি। সেটা হচ্ছে যে পবিত্র কোরআনের 4 নং সূরা সূরা নেসার 119 নং আয়াতের তাফসিরে আজ থেকে প্রায় 700 বছর পূর্বে তাফসির ইবনে কাসির তিনি কিন্তু বলেছেন যে অন্ডকোষ কর্তৃক করা সৃষ্টির পরিবর্তন। নিশ্চয় বলেছেন। এছাড়াও এই আয়াতের তাফসির যদি দেখেন, তাফসিরে তাবারী সহ অন্যান্য তাফসির গ্রন্থে পাবেন যে প্রায় 12 থেকে 13 জন সাহাবী তাদের মতামত তারা খাসি করাকে অপছন্দ করতেন। সাহাবীদের মধ্যে কিছু সাহাবী নাম পাওয়া যায়, সেটা হচ্ছে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস, রাবি ইবনে আনাস, সুবাইল রাদিয়াল্লাহু আনহু, কাসিম ইবনে আবি বাজ্জাহ, আবু সালে, মাতর আল ওয়ারাক, রাবি আনহুম ইত্যাদি রাবিদের মতে তারা কিন্তু এই আয়াতের প্রেক্ষিতে বলেছেন কি খাসি করা সৃষ্টি পরিবর্তন, খাসি করা যাবে না। তাহলে পবিত্র কোরআন এবং হাদিস অনুযায়ী বোঝা যাচ্ছে যে খাসি করা সৃষ্টির পরিবর্তন, খাসি করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআন অনুযায়ীও নিষিদ্ধ। কোন কারণে যদি এটাকে খাসি করা যাবে বা ইত্যাদি কেউ বলে থাকেন, তাহলে তারা এর সাথে তারজ হচ্ছে, দ্বন্দ্ব হচ্ছে। এই বিধায় এই দ্বন্দ্বটা তো আমরা নিব না, এখানে দ্বন্দ্বটা নিব না। তার ডাইরেক্ট প্রমাণ নাই হাদিস থেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসি করতে নির্দেশ দিয়েছেন, কোনো প্রমাণ নাই। দর্শক ও শ্রোতা মণ্ডলী, যে খাসি কুরবানির জন্য জায়েজ, তিনি বলেছেন যে খাসি কুরবানির জন্য জায়েজ নয়। শুধু খাসি কুরবানির জন্য জায়েজ নয় তা নয়, আসলে এনার মতে বা পবিত্র কোরআন সহিহ সুন্নাহর আলোকে খাসি করাটাই না যায়, সৃষ্টির পরিবর্তন। খাসি যদি কেউ করে তাহলে কিন্তু সৃষ্টি পরিবর্তন ঘটাতে সাহায্য করতেছে, তার কাবিরা গুনাহ হবে। সুতরাং আমরা খাসি কুরবানি থেকে দূরে থাকার চেষ্টা করবো, এমনকি সৃষ্টি পরিবর্তন ঘটানো থেকেও আমরা পিছিয়ে থাকবো। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি বললেন যে খাসি কুরবানি করা যাবে না বা সৃষ্টি পরিবর্তন, কিন্তু আমরা দেখতে পাই বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ অনেক বড় বড় আলেম সমাজ তারা খাসি কুরবানি পক্ষে হাদিস পেশ করে, যে হাদিসে মাওজু আইনের শব্দ পেশ করা হয়েছে। এই হাদিস বিষয়ে একটু বলেন, আসলে যদি খাসি কুরবানি নাজায়েজ হয় তাহলে তারা কেন এই দলিলের প্রেক্ষিতে বলে যে খাসি কুরবানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন? আমি বলছি সে কথা। ধন্যবাদ, খুব চমৎকার প্রশ্ন। সেটা হচ্ছে যে মাওজু আইনে মানে দুইটা মাওজু, মানে এখানে বলা হয়েছে হাদিসটাতে আছে বেকাফসাইনে, আমলা হাইনে, আকরান আইনে, মাওজু আইনে। এই মাওজু আইন মানে খাসি,
আচ্ছা, আমি প্রথম খুব প্রথমত সংক্ষিপ্ত বলবেন, প্র- সংক্ষিপ্ত প্রথম আকারে, প্রথম সময় যেহেতু প্রথমত বলতে চাই, সংক্ষিপ্ত। যে প্রথম অবস্থায় অনেক কিছু জায়েজ ছিল, কথাটা একটু বুঝতে হবে, খুব গুরুত্বপূর্ণ। যেমন লা তাকরাবু সালাত ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের নিকটবর্তী হইও না নিশা অবস্থায়, মানে তখনও নিশা অবস্থায়ও নামাজ পড়তো, নিশা খেতো, কোনো সমস্যা ছিল না। পরবর্তীতে যখন নিশাকে মানে হারাম করা হলো, মদকে হারাম করা হলো, সবকে যখন হারাম করা হলো, ওই তখন কিন্তু এইটার মধ্যে আর কেউ যায় না। তার মানে নিশা নিশা আর কেউ কিন্তু খায় না। আবার বলা হয়েছে যে প্রথম অবস্থায় বলা হলো তোমরা মানে লা তাকুলু রিবা আযাফাম মুযাফাতান, তোমরা ওই সুদ খায়ও না, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি হারে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে পরে নিষেধ করে দেওয়া হলো যে সুদ তোমাদের জন্য হারাম, আহলুল্লাহুল বাইয়া আসলে হারাম রিবা। আমি বলি সুদ হারাম করে দেওয়া হলো, কিন্তু ওই সুদ কথা এখন তো কেউ খায় না। বিধায় এই যে প্রথম অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউজান কুরবানি করেছেন, যে মাউজু তো সেটা ভেড়ার পাঁঠা, ওই পাঁঠাকে যখন দু বছর অথবা তার কম হতে পারে, তত 2 দাঁত 4 দাঁত 6 দাঁত এই হওয়ার পরে যার হলো অন্ডকোষকে শুধু চেপে দেওয়া, একেই মাউজু বলা হয়। তবে অনেকে বলতে পারে বের করে ফেলা, তাও বলতে পারে, থেতলে দেওয়া, তাও বলুক, সমস্যা নাই। কারণ হচ্ছে যে তার সম্পূর্ণ রূপ প্রকাশ পায় হেতু তারপরে করেছে, বিধায় আকরা নাইন, তার বড় বড় শিং ছিল তখন। বা আমরা আমাদের দেশে যেটা যে খাসি করি ছোটতে তথা বাচ্চাতে, সেটাকে মানে খাসি করা হয়, অন্ডকোষ কেটে ফেলে দেওয়া হয়, যার কারণে সেটা কি হয়, ওই ভেড়ার যদি খাসি হয় তাহলে তার শিং গজায় না, শিং ওই লোমের নিচে শিং থাকে, তত শিং গজায় না। এখানে আকরান শব্দ ব্যবহার করা হয়েছে, বিধায় এই মাউজুটা ওটাই। এটা কিন্তু মানে নিশ্চয় এটা সঠিক যে মাউজু আইন মানে মাউজু আইন, 2টা মাউজু, সেটা হচ্ছে এই মানে এই বড় হলে শিং গজালে, শিং বড় হলে তারপরে তাকে এই তাহলে মাউজু বিচি আইনের ফেলে শব্দ দেওয়া। যদি হাদিস থেকে থাকে জি। বা আছে, হুম। তাহলে এই হাদিসে আপনি দাবি হিসেবে যে বাচ্চাকালে খাসি করা না, হ্যাঁ। এটা হচ্ছে 6 মাসের অধিক বয়সে হুম। অন্ডকোষের রগকে চেপে চেপে দেওয়া দেওয়া। বা অন্ডকোষ থেতলে দেওয়াকে হ্যাঁ। মাউজু আইনে বলা বলে। হয়। হ্যাঁ, বলে। তাহলে তো খাসির পক্ষে কিছু প্রমাণ পাওয়া যাচ্ছে তো। প্রমাণ পাওয়া যাচ্ছে, কিন্তু সেটা পরবর্তীতে নিষেধ দ্বারা এরকম হয়। আমি উদাহরণ দিলাম যে লা তাকরাবু সালাত অন্তুম সুকারা, লা তাকরাবু সালাত অন্তুম সুকারা, যে উদাহরণ দিলাম, এই উদাহরণ এখানে কার্যকর। কারণ হচ্ছে যে পরবর্তীতে নিষেধ দ্বারা ওটা কিন্তু বাতিল হয়েছে। মাউজু পরে কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কুরবানি দেন নেই, কখনোই না, এবং পরবর্তীগুলো পাড়াই কুরবানি দিয়েছেন, এটা প্রমাণ পাওয়া তার যায়। মানে আপনার হিসেবে যে মাউজু আইনে প্রথমে ছিল, ছিল। এটা হচ্ছে আমাদের দেশের মতো খাসি না। হ্যাঁ, না, আমাদের দেশের মতো ভেড়ার কাছে না। শিংও ছিল, হ্যাঁ, হৃষ্টপুষ্ট ছিল, ছিল, দাড়িও ছিল। দাঁড়িয়ে ছিল। কিন্তু ছোটকালে যদি ভেড়াকে খাসি করা হয় তাহলে তো দাড়ি হয় না, বড় দাড়ি হয় শিংও না, হয় না। সিং হবে না, লোম তার বড় মানে হবে না, শক্তি থাকবে না, সে মারামারি করতে পারবে না। তার মানে সহি হ্যাঁ। হাদিস এর পূর্বে আপনি বললেন যে 50টির অধিক সহি হাদিস পাওয়া যায় হুম। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেড়া পাঠা কুরবানি কোরবানি করেছেন। দিয়েছেন। আর এই 3 থেকে 4টি হাদিসে পাওয়া যায় তিনি মাউজু আইনে, মানে ওই ভেড়া পাঠার খাসি, তার শিংও ছিল, সব দাড়ি ছিল। ছিল, হৃষ্টপুষ্ট ছিল, হ্যাঁ। এটি কুরবানি করেছেন। করেছেন। তা আপনি বলতে চাচ্ছেন যে ওই 50টির হাদিস সহি হাদিসের আলোকে এই 4টি হাদিস বাতিল। বাতিল। কারণ যে হচ্ছে কারণ হচ্ছে ওইভাবে খাসি করালে বা ওই মাউজু করালে তার চেহারা পরিবর্তন কম হয়, কিন্তু আমরা যেটা করি তবুও সেটা বাতিল। কিন্তু কারণ পরবর্তী কথার দ্বারা আল্লাহ রাব্বুল ইজ্জাতের কোরআন দ্বারা এবং পরবর্তী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী কথার দ্বারা একটু মানে এটা নিষিদ্ধ হয়ে তার মানে গেছে। বিষয় হচ্ছে যে ওই মাউজু আইনে হ্যাঁ, হাদিসে থাকলেও হ্যাঁ, আসলে মাউজু আইনে করা যদি প্রথম অবস্থা থেকেও থাকে, থাকে। পরবর্তীতে আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা নিসা ১৬ আয়াতের প্রেক্ষিতে বলা যায় যে যেভাবে খাসি করা হোক হ্যাঁ, হ্যাঁ, সেটা জায়েজ নয়, নিষিদ্ধ হয়ে গেছে। নিষিদ্ধ, বাতিল। হ্যাঁ, মানুষকে খাসি করা নিষেধ ব্যাপারে হাজির হয়েছে। মানুষকে খাসি করা যাবে না, প্রাণীকেও খাসি করা যাবে না, এই ব্যাপারে হাজির তাহলে হয়েছে। এত বড় বড় আলেম কি বুঝে না? তারা কি তাহলে আমি কেন? বলি তারা বুঝে, তার বুঝে না তা আমি বলতেছি না, তারা তো নিশ্চয় বুঝে, কিন্তু বুঝে এইভাবে যে এই যে মানে প্রচলিত ধারা একটা প্রচলন হয়ে গেছে, এখানে সুন্নাহ বা মানে কোরআন সুন্নাহর কোনো মতামত এখানে নাই। এখানে মতামত আছে, আর তারা যারা বলতেছে তারা হচ্ছে ইমামগণ, জ্ঞানী গুণীদের বক্তব্য এখানে পেশ করে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দিয়েছেন, যেভাবে দিক দিয়েছেন, বিধায় সেটা দেওয়া জায়েজ। জায়েজ, এ কথা বলতেছেন। কিন্তু আমি বলবো সেটা দেওয়া আসলে যাবে না, জায়েজ হবে না। তেনারা হয়তোবা ভুল করেছেন, আমি বলবো তেনারা হয়তোবা ভুল করেছেন। যাক, তাহলে কারণ হ্যাঁ, আপনার দৃষ্টিকোণে অন্ডকোষ বের করা খুঁতির মধ্যে পড়ে? ক্ষতির মধ্যে পড়ে। যাক, সম্মানিত দর্শক শ্রোতা না, মণ্ডলী, এটা দেখেন নিশ্চয় ক্ষতির মধ্যে পড়ে। আসলে বিষয় হচ্ছে, দেখেন আল্লাহ তাআলা পবিত্র কোরআন অনুযায়ী কান কাটা তো সৃষ্টি পরিবর্তন, তাই তো? পরিবর্তন। আবার অনেক হাদিস থেকে দেখা যায় যে মানুষের ভ্রু চিকন করা তো সৃষ্টি পরিবর্তন। পরিবর্তন কুরবানির জন্য পশুর জন্য 4টি খুঁতের কথা বলা হয়েছে: বলা হয়েছে। স্পষ্ট কানা, কানা, স্পষ্ট খোরা, খোড়া, রোগা, রোগা, আর একটা কি জীর্ণ শীর্ণ। জীর্ণ শীর্ণ। তো আসলে আমরা দেখি যে দর্শক শ্রোতা মণ্ডলী যে
একটি ছাগল যদি মানে চোখ কানা হয় বা পা খোঁড়া হয়, এটা যদি হাদিস আলোকে খুঁত হয়, পায়ের জায়গাতে পা ঠিকই রয়েছে, চোখের জায়গাতে চোখ ঠিকই রয়েছে, কিন্তু চোখে দেখতে পায় না, কানা, না, এই জন্য এটা কুরবানির জন্য খুঁত। খুব। আসলে এসব যদি খুঁত হয়, তাহলে অন্ডকোষ বের করা খুঁত কেন হবে? এটা আপনার আচ্ছা, দাবি। আমি আমি হ্যাঁ, অন্ডকোষ যদি দাবি বের করা হয়, দাবি আমার প্রশ্ন আপনার কাছে, আচ্ছা, অন্ডকোষ যদি বের করা হয়, হ্যাঁ, তাহলে খাসি আর পাঁঠার মধ্যে হুম। কেমন পরিবর্তন দেখা যায়? আসলে পরিবর্তন কিছু পরিবর্তন আমি বলেন, বলি, আমাদের সংক্ষিপ্ত বকরির, বলেন। আমরা বকরির পাঁঠা এবং খাসির কথা বলি। হ্যাঁ, যে বকরির পাঁঠা দেখেন, দেখেন বকরির পাঁঠা যেটা, এই পাঁঠার কিন্তু শিং খুব মোটা, বড় বড় এবং খুব মজবুত শিং, মানে বাঁকানো এবং মজবুত শিং, এর দাড়ি আছে। মানে খাসির শিং কিন্তু খুব চিকন, অর্থাৎ খাসি যখন করা হয় তখন কিন্তু তার হলো ওই মাদির মতো শিং হয়, মাদ শিংটা মাদির মতো হয়, অর্থাৎ বকরির মাদির শিং আছে। আর ভেড়ারটার শিং নাই, তাই কিন্তু মাদির মতো হয়, আর কিন্তু শিং থাকে না। তো যাই হোক, এখানে শিং তার পাতলা, আর হচ্ছে পাঁঠারটা মজবুত, পাঁঠার দাড়ি আছে, বকরির দাড়ি নাই। পাঁঠার লোম আছে, মানে তার খাসির কিন্তু লোম নাই, খাসির যাই লোম হোক, নাই কিন্তু। মানে অনেক পরিবর্তন, তার মানে ওর যাই হোক, অন্ডকোষ রয়েছে, সবচাইতে, হ্যাঁ, অন্ডকোষ একটা অঙ্গ, একটা মানে একটা অঙ্গ রয়েছে, একটা অঙ্গ, মানে সেটা হচ্ছে প্রোস্টেট যাকে বলি আমরা, মানে এটাকে অন্ডকোষ। মানে এক এই কথায়, অন্ডকোষ তার কেটে ফেলে খাসি বানানো হচ্ছে, মানে ওটা অঙ্গকে হানি করা হচ্ছে, বিশেষ অঙ্গ, যা ফেতরাতের অন্তর্ভুক্ত, যা ফেতরাতের অন্তর্ভুক্ত। হ্যাঁ, এখন বলা হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, একসাথে উত্তর দিন। আচ্ছা, হ্যাঁ, এখানে অনেকে, যেমন আপনি অন্ডকোষ বের করাকে অনেক আলেম বলছে যে আহ, পুরুষ মানুষেরা যেমন খতনা করে, হ্যাঁ, মুসলমানি করে, হ্যাঁ, হ্যাঁ। এই খতনার সাথে তুলনা করে, এটাকে আচ্ছা, আসলে এটা কেমন ভাবে এটা কি? ওনারা ভুল করতেছেন, বড় বড় হুজুর বলতেছেন, মানে হুজুর, হুজুর বলা ঠিক কিনা জানি না, হুজুর তবে না বলাই আলেম ভালো। সম্প্রদায় হ্যাঁ, বলি, আলেম সম্প্রদায়ের কথা এটা। ওনাদেরকে আল্লাহ হেদায়েত করুক, আমি এটা বলতে চাই যে ওনারা বলতেছেন মানে ইয়ারকির মতো বলছেন, নুনু কাটা, আসলে তো ভুল বলতেছেন, কারণ খতনা করলে সেক্স পাওয়ার বৃদ্ধি হয়, আসলে, খতনা হ্যাঁ, করলে অনেক রোগ বালাই মুক্ত হয়, আস- খতনা করলে মানে প্রজনন শক্তিও বৃদ্ধি হয়, মানে ওই মানে সবকিছু পরিষ্কার, আর কি পরিষ্কার হয়, কথা ক্লিয়ার। আর যদি খতনা আর ওটাতে ওই মানে ওই ইয়ে করলে, মানে বিসি বের করে ফেলে দিলে, তথা অন্ডকোষ বের করে ফেলে দিলে, মানে আমি গ্রাম্য ভাষায় বলতেছি, যে অন্ডকোষ বের করে যদি ফেলে দেওয়া হয়, তাহলে ওর যৌন শক্তি মোটেই থাকে না। কারণ কারণ এখানে খাসির কোনো যৌন শক্তি নাই, তার দ্বারা জন্ম দেওয়া সম্ভব না, আচ্ছা, বিধায় অনেক পার্থক্য, অনেক অনেক যাই পার্থক্য হোক, আছে। আরেকটা হ্যাঁ, কথা বলে, ইমামগঞ্জ যে মত বলেছেন, আমি বলি, তারা যে খাসিকে জায়েজ বললেন, ঠিক আছে, তারা জায়েজ বলেছেন, কিন্তু ফেকাই মাসালায় জায়েজ, কোরআনের ক্ষেত্রে কিন্তু ওটা জায়েজ নাই, এবং সন্ন্যার ক্ষেত্রেও কিন্তু জায়েজ নাই। আমি বলবো এখানে যে ওনারা ভুল করেছেন কিনা, আমি উদাহরণ দিই। সেটা হচ্ছে যে সূরা নেসার মানে 59 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহর অনুগত্য করো, তার রাসূলের অনুগত্য করো, যারা উলিল আমর তাদের অনুগত্য করো। কিন্তু যদি আনুগত্য করতে যায়, আনুগত্য কথাটা হবে, আনুগত্য করতে যায় যদি ঝগড়া হয়, মতানৈক্য হয়। মতানক্য হয়, কোরআন এবং কোরআন হাদিসের দিকে ফিরে যেতে, কোরআন এবং হাদিসের দিকে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ফিরে যেতে বলেছেন। এবং বলেছেন যদি তোমরা মানে মুমিন হও, যদি আখিরাতের প্রতি তোমাদের বিশ্বাস থাকে, তাহলে আমরা নিশ্চয়, ওনারা কি করেছেন দেখতে যাব না। ওনারা আবার বলেছেন, আরেক কথা আসছিল, সুস্বাদু হয়, ওটাও হ্যাঁ, ভুল কথা, হুম। অথবা প্রশ্নে একসাথে থাকবে কিনা, এক সময় আবার থাকতে পারে। জুড়ে দেন যে, হ্যাঁ, হ্যাঁ, আবার জুড়ে দেন যে হ্যাঁ, মানে সে পশু পাখি, হ্যাঁ, যদি এই এই মানে আহ, খতনা করা আসলে তো ওটা নয়, ওটা একবারে নষ্ট করে দেওয়া, আসলে এটা তো খতনা, বুঝতে হবে। যখন আমরা মুসলমানি দিই, হ্যাঁ, দেখা যাচ্ছে আমরা আমাদের পুরুষাঙ্গের অগ্রভাগে কিছু চামড়ার অংশ কেটে ফেলে দিই। হ্যাঁ, আর যখন খাসি করা হয়, হ্যাঁ, অন্ডকোষকে টোটাল কেটে ফেলে দেওয়া ফেলে হয়। দেওয়া হয়, তাহলে এর সাথে তুলনা করা তো একবারে অযৌক্তিক কথা। অযৌক্তিক কথা, ওটার সাথে এটা নিশ্চয়। তো আকাশ পাতাল না, না, পার্থক্য, এর এটা সাথে এটা তুলনা করা বলতে গেলে বোকামি, তাই তো? অযৌক্তিক কথা, আচ্ছা, যাই হোক, অযৌক্তিক কথা। সর্বশেষ প্রশ্ন, যেহেতু হুম, হুম, সময় সংক্ষিপ্ত, হুম, যে অনেক আলেম বলেন যে পশু পাখির জন্য ধর্ম না, হুম। ওদেরকে ইচ্ছা মতো আমরা ব্যবহার করতে পারি, এতে যদি মাংসের স্বাদ বৃদ্ধি হয়, করা যায়, তে আসলে পশু পাখির উপর কি বিধান কার্যকর আমি না? নিশ্চয় পশু পাখির উপর বিধান কার্যকর। যারা বলেছেন যে এটা খাসি করলে খাসি করা যেতে পারে বলে বলেছেন, ওই মনীষীদের বক্তব্যে প্রত্যেকটাতে একটি কথা পাবেন। সেই কথা হচ্ছে, যদি কষ্ট না হয়, হ্যাঁ, তাহলে একজন পুরুষ মানুষকে যদি তার অন্ডকোষ কেটে ফেলা হয়, ওই মাউজু বানানো হয়, তাহলে ওই পুরুষ পাগল হবে, ওর বিয়ে বাদী ইত্যাদি নিয়ে ওই কিন্তু খুব জটিলতায় ভুগবে। তাহলে মার কষ্ট হয় কি না? অবশ্যই, তাহলে অবশ্যই। পশুর কষ্ট হবে না কেন? যেটা যে নিয়ামত আল্লাহ রাব্বুল ইজ্জাত দিয়েছেন, সেখান থেকে খর্ব করা হলো, ওই নিয়ামতকে মানে খর্ব করার কারণে ওর স্বাদ আল্লাহ পৃথিবী থেকে নষ্ট হয়ে গেল। কষ্ট কেন হলো না? কষ্ট কেন হলো না?
কষ্ট হলো বিধায় এই কষ্ট হলো, এটা বাস্তব, এবং এই নিরিখে ওটা আসলেই নিষেধ, ওটা করা যাবে না। খাসি করা আসলেই হারাম, নিষেধ, এটা যাই করা হোক, যাবে না। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত যতটুকু আলোচনা হলো, এই আলোচনার প্রেক্ষিতে আমরা সর্বশেষ সিদ্ধান্তে এটিতে উপনীত হতে পারি যে যখন খাসি কুরবানির কথা বলা হচ্ছে তখন বিভিন্ন মতানক্য, হ্যাঁ, একক জি, আলেমের একক কথা জি, পাওয়া জি। যাচ্ছে। তাহলে আমরা সূরা নেসার যে আপনি 59 নং আয়াতের কথা বললেন, এই আয়াতের প্রেক্ষিতে আমরা বলতে পারি যে সকল ইমামদের যারা বলছে, এই ইমামদের কথা ইজতিহাদি কথা এই কথা। বাদ দিয়ে আমরা যদি পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি সিদ্ধান্ত নিতে চাই, হ্যাঁ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে কুরবানির জন্য নর এবং মাদি হচ্ছে উত্তম পশু, খাসি উত্তম না। হ্যাঁ, এই ফাঁকে একটি কথা বলি যে অধিকাংশ মদ খাসি করলে সুস্বাদু, এটা ভুল কথা। আমি বলি এটাও কিন্তু ভুল কথা, কারণ সুস্বাদু পাঠার গোশ খায়নি তাই বুঝতে পারতেছে না আসলে সুস্বাদু কোনটি। আল্লাহ ডাইরেক্ট দিয়েছেন খেতে রিজিক হিসাবে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না বলে দিলেন, কিন্তু বলার কারণ আছে তো। তা আমরা ওই যে পরিবর্তন করে খাওয়া আমাদের কিন্তু অভ্যাস আছেই পূর্ব থেকে, এটা কিন্তু আল্লাহ রাব্বুল জানতেন, তাই এটা কিন্তু একটা গণ্ডির মধ্যে ফেলে রেখেছেন। এই কথাগুলো কিন্তু বুঝতে হবে, একটু বোঝার কথা, অন্য কিছু না। আচ্ছা, তারপর বলেন। হ্যাঁ, যাই হোক, আমরা এখন শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ পুনরায় বলছি, আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে এতক্ষণ আলোচনার মাধ্যমে যে পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি আমরা বিচার করি, তাহলে কুরবানির জন্য কিন্তু নর এবং মাদি উত্তম পশু। তাই আমরা চেষ্টা করব নর এবং মাদির মাধ্যমে কুরবানি করার। তাই আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন সঠিকটা বোঝা এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। সকল বলেন আমিন। এই বলে আমাদের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।